হযরত ওমর বরদাস্ত করতে পারছিলেন না, এই কথা মেনে নিতে পারেন নাই যে আল্লাহর হাবিবের ওফাত হয়ে গেছে। ওমর তরবারি খোলে চিৎকার করে দিন বলেছিল, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু মরে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু চলে গেছে, আমি তার গর্দান উড়াইয়া দিব। আবু বকর হযরত ওসমানকে ডাক দিয়েছে, ওসমান তোমার নাকি সালাম দিলে জবাব দাও না। হযরত ওসমান বলে, নবীর ইন্তিকালের কারণে এত অস্থির হয়ে গেছি, কে সালাম দিল কে দিল না এটাও তো খেয়াল করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আসলেন, আয়েশা আম্মা জান আয়েশাকে বললেন, আমাকে একটু অনুমতি দেন, আমি আল্লাহর হাবিবের, আমার নবী, আমার কলিজার টুকরা নূর নবী সাল্লামের দেহ মোবারক, চেহারা মোবারক একটু দেখতে চাই। অনুমতি পাওয়ার পরে ওমর ভিতরে গেলেন, সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বললেন, ওরে মুসলমানেরা, তোমরা মনে করো না আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। না না, মুসা আলাইহিস সালাম যেভাবে 40 দিন আল্লাহর দিদারে গিয়েছিল, তার উম্মতেরা বলেছিল মুসা তো ইন্তেকাল করেছে, মুসা মরে গেছে। আমার নবী মরে নাই, ইন্তেকাল হয় নাই, আমার নবী আল্লাহর সাথে পরামর্শে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় এসে একটা ভাষণ দিলেন মসজিদে নববীতে। ওই ভাষণের মধ্যেও তিনি যে চলে যাবেন তার একটা ইঙ্গিত ছিল। তারপরে কিছুদিনের মধ্যে আল্লাহর হাবিব গেলেন উহুদের ময়দানে, যেখানে আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, সেখানে জিয়ারত করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যে সাহাবায়ে কেরাম শায়িত আছেন, তাদের থেকে এমনভাবে বিদায় নিলেন যেমন একটা মুমূর্ষু ব্যক্তি প্রিয়জন থেকে বিদায় নেয়। আল্লাহ রাসূল জিয়ারত করে চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। হঠাৎ করে একদিন গভীর রজনীতে, এই সফর মাসের মাঝামাঝি পর্যায়ে, একজন সাহাবীকে ডাক দিয়ে জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। সাহাবীকে বললেন, সাহাবী রে, আল্লাহ নির্দেশ করেছে যে এই জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে তাদের জন্য যেন আমি দোয়া করি। আল্লাহর হাবিব দোয়া করতে গেলেন ওই গোরস্থানে জান্নাতুল বাকিতে। সেখানে সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করলেন, যাদেরকে ওই গোরস্থানে রাখা হয়েছিল তাদের জন্য দোয়া করলেন, প্রাণ ভরে চোখের পানি ফেলাইয়া কাঁদলেন, যেভাবে একটা মানুষ আরেকটা মানুষ থেকে চিরবিদায় নেয়। আর বললেন, সাহাবীরা বেশি দিন আর নাই, আমি তোমাদের সাথে মিলিত হব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব নবীজি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকি থেকে কবর জিয়ারত করে বাসায় যখন ফিরলেন, তখনই আল্লাহ রসুলের মাথা প্রচণ্ড ব্যথা। ঘরে আসলেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমার মাথা প্রচণ্ড ব্যথা। ওই সময় আমাদের মা আম্মা জান আয়েশারও মাথা ব্যথা ছিল। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও তো প্রচণ্ড মাথা ব্যথা। আল্লাহর হাবিব আয়েশার সাথে প্রেম বিনিময় করলেন, মিষ্টি কথা বললেন, ভালোবাসা বিনিময় করলেন। বলেন সুবহানাল্লাহ। দিন যত যায় রাত আসে, রাত যত যায় দিন আসে, আল্লাহর হাবিবের মাথা ব্যথা যেন কমতেছে না, বৃদ্ধি পাচ্ছে। এই অসুস্থতা নিয়েই আল্লাহর হাবিব মসজিদে যাচ্ছেন, নামাজের ইমামতি করছেন। সুবহানাল্লাহ। আখিরি চাহার সোমবার, এই সফর মাসের শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার, ওই দিন ছিল এই সফর মাসের 30 তারিখ। সকালবেলা আল্লাহর হাবিব একটু অসুস্থ হলেন। আল্লাহর হাবিবের সুস্থতার খবর পুরা মদিনায় ছড়িয়ে পড়ল। সাহাবায়ে কেরাম দান খয়রাত শুরু করে দিলেন। আবু বকর দান করলেন, ওমর করলেন, ওসমান করলেন, আলী করলেন।
এই 4 জন সাহাবী 25,000 দিরহাম খরচ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সুস্থতা, তাদের জন্য আনন্দের আর কোনো সীমা রইল না। সাহাবায়ে কেরাম যার যার তৌফিক মতো সাদকা করতে লাগলেন, দান করতে লাগলেন। আল্লাহর হাবিব খুশি হয়েছে, এর চেয়ে আনন্দের বিষয় তাদের কাছে আর কি হতে পারে। কিন্তু আমার ভাইয়েরা, যখন সন্ধ্যা গড়িয়ে আসলো, সন্ধ্যা যখন হয়ে গেল, আল্লাহর হাবিব আবার অসুস্থ হয়ে পড়লেন। ওই মাসটা ছিল রবিউল আউয়াল মাস, সামনের রাতটা ছিল রবিউল আউয়ালের রাত। আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম পেরেশান, কিভাবে কি ওষুধ দিলে, কিভাবে নবীর চিকিৎসা করলে নবীকে সুস্থ করা যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও কষ্ট করে মসজিদের জামাতে যান, ইমামতি করেন। কারণ নবীর বিছানায় কে দাঁড়াবে, নবীর ইমামতের জায়গায় কে ইমামত করবে, এতটুকু সাহস কারো ছিল না, যতক্ষণ না আমার নবী অনুমতি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে যখন তার মধ্যে অসুস্থতা বেড়ে গেল, এক পর্যায়ে তিনি আবু বকরকে বললেন যে আবু বকরকে বলে দাও তিনি যেন ইমামতি করে। আবু বকরের দিল ছিল নরম, তিনি আল্লাহর হাবিবের মুসল্লায় দাঁড়ায় ইমামতি করবে এতটুকু বরদাস্ত করতে পারবে না। এই কারণে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর তো নরম দিলওয়ালা, আপনি উমরকে বলতে পারে। আল্লাহর হাবিব বললেন, না না, আমার পরে ইমামতির দায়িত্ব, আমি যদি অনুপস্থিত থাকি আমার পরে ইমামতের দায়িত্ব আবু বকর ছাড়া আর কেউ করতে পারবে না। কারণ আবু বকরের ইমামত ছাড়া কোনো ইমামতি আল্লাহ ও মুসলমানেরা মেনে নিবে না। আবু বকর ইমামতি করলেন। কিতাবের মধ্যে এসেছে, সিরাত গ্রন্থের মধ্যে এসেছে, হযরত আবু বকর 17 অথবা 21 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। আল্লাহর হাবিব একবার কিছুটা সুস্থতা ভোগ করলেন। একদম যেদিন তার ওফাত হবে, ফজরের সময় আবু বকর ইমামতি করতেছে। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার হুজরা মোবারক থেকে দরজা দিয়ে যখন বাহির হলেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন আল্লাহর হাবিব নূর নবী মনে হয় সুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব দরজা দিয়ে আসতেছে, সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দিবে ভাব। সাহাবায়ে কেরাম জায়গা করে দিলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন, সাহাবীরা রে তোমরা নামাজ ছাইরো না। সাহাবায়ে কেরামের নামাজ দেখে আল্লাহর হাবিব এত বেশি আনন্দিত হইলেন, আল্লাহর হাবিব এত বেশি আনন্দিত হইলেন, আনন্দের আর কোনো সীমা রইল না। যে নামাজের জন্য আমি এত কষ্ট করলাম, যেই দিনের জন্য আমি এত পরিশ্রম করলাম, আজকে দেখা যায় আমার চলে যাবার সময় হয়েছে, আমার সাহাবীরা আগের মতোই নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা নামাজের মধ্যে ছিলেন, হযরত আবু বকর নামাজের ইমামতি করছিলেন। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে করে আবু বকরের পাশে যাইয়া বসে গেলেন। আবু বকরের পিছনে আল্লাহর হাবিব পাশে বসলেন। আবু বকর একটু সরে গেলেন, আল্লাহর হাবিবকে জায়গা করে দিতে চাইলেন, ইমামতের মুসল্লাটা নবীর জন্য ছেড়ে দিতে চাইলেন। আল্লাহর হাবিব ইশারায় বারণ করলেন, পাশেই বসে গেলেন, ডান পাশে। আমার নবী বসে বসে ইমামতের দায়িত্ব পালন করলেন। আবু বকর তার পিছনে নামাজ পড়ল। আবু বকরের ইক্তেদা সাহাবায়ে কেরাম, আর আবু বকর করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ইক্তেদা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, ওটা ছিল ফজরের জামাত। আবু বকর যখন দেখলেন আল্লাহর হাবিব নূর নবী একটু সুস্থ হয়ে গেছে, আবু বকরের একটা স্ত্রী ছিল মদিনাতুল মুনাওয়ারার বাইরে, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো একটু সুস্থ দেখা যায়, আপনি যদি অনুমতি দেন আমি মদিনার বাইরে একটু যেতে পারি। আল্লাহর হাবিব বললেন, যাও আবু বকর। আবু বকর মদিনার বাইরে চলে গেলেন।
আল্লাহর হাবিব ফজরের পরে হুজরায় যায়, অসুস্থতা তার মধ্যে আরো বেড়ে গেল। এমন সময় ফাতেমা সিদৌরায়া, ফাতেমা আয়েশা দেখে আল্লাহর হাবিবের শরীরে অনেক বেশি জ্বর, মাথা প্রচণ্ড ব্যথা। আল্লাহর হাবিবের গায়ে হাত দিলেন, গায়ে হাত দিয়ে দেখলেন প্রচণ্ড জ্বর, আল্লাহর হাবিবের কষ্ট হচ্ছে। ফাতেমাতুজ জাহরা চোখের পানি ফালাইয়া কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি কাঁদো না, লা কারবালি আবিকি বাদাল ইয়াউম। ও ফাতেমা, আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না, আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরা চোখের পানি ফালাইয়া কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা কাঁদো না, এদিকে আসো। চোখের পানি ফালাইয়া কাঁদতেছিল ফাতেমা। আল্লাহর হাবিব কানে কানে কি জানি বললেন। ফাতেমাতুজ জাহরা একটু মুস্কি হেসে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এক সময় প্রশ্ন করলেন, ফাতেমা তুমি কাঁদতেছিলে, আল্লাহর হাবিব তোমাকে কি বলেছে, কি বলেছে তোমাকে, তুমি মুস্কি হেসে দিলে? ফাতেমা বলল, আম্মা জান আমার আব্বা বলেছে যে আমার আব্বার পরে নাকি সবার আগে আমার আব্বার সাথে আমার দিদার হবে। কোন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের পরে ইন্তেকাল করে নাই, কোনো মহিলাও না পুরুষও না, আল্লাহর হাবিবের পরে সর্বপ্রথম সাহাবায়ে কেরামের মধ্যে, আওলাদের রসুলের মধ্যে, আহলে বাইতের মধ্যে যিনি ইন্তেকাল করেছেন তিনি আর কেউ না, তিনি রসুলের কলিজার টুকরা ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন আমার ভাইয়েরা, দুপুরবেলা আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর হাবিবকে যেই জায়গায় আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে, মানে আম্মাজান আয়েশার হুজরার ভিতরে, ওই জায়গায় হুজরার ভিতরে একটা কর্নারের মধ্যে আল্লাহর হাবিবের দেহটা, লাশ মুবারক আল্লাহর হাবিবের নূরের জিসিমটা রেখে ইয়ামানি চাদর দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আসলেন, আয়েশা আম্মাজান আয়েশাকে বললেন, আমাকে একটু অনুমতি দেন, আমি আল্লাহর হাবিবের, আমার নবী, আমার কলিজার টুকরা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক, চেহারা মোবারক একটু দেখতে চাই। অনুমতি পাওয়ার পরে ওমর ভিতরে গেলেন, সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বললেন, ওরে মুসলমানেরা, তোমরা মনে করো না আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। না না, মুসা আলাইহিস সালাম যেভাবে 40 দিন আল্লাহর দিদারে গিয়েছিল, তার উম্মতেরা বলেছিল মুসা তো ইন্তেকাল করেছে, মুসা মরে গেছে। আমার নবী মরে নাই, ইন্তেকাল হয় নাই, আমার নবী আল্লাহর সাথে পরামর্শে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বরদাস্ত করতে পারছিলেন না, এই কথা মেনে নিতে পারেন নাই যে আল্লাহর হাবিবের ওফাত হয়ে গেছে। ওমর তরবারি খুলে চিৎকার করে দিন বলেছিল, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, আমি তার গর্দান উড়াইয়া দিব। দুঃখ বেদনায় সব কিছু ভুলে গেছে। এমন সময় আবু বকর আসছে মদিনার বাহির থেকে, আয়েশা ঘরের ভিতরে প্রবেশ করে প্রথমে আল্লাহর হাবিবের কপালে চুমু খেয়েছে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জীবিত থাকা অবস্থায় যেভাবে দেহ থেকে সুঘ্রাণ বাহির হইত, আপনার ওফাতের পরেও যেন আপনার দেহ থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ওমরকে কেউ বুঝ দিতে পারছিল না। ওমর চিৎকার করে বলছিল, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় নাই। হযরতে আবু বকর ওমরকে বললেন, ওমর শান্ত হও, ওমর শান্ত হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্তেকালের পরে, ওফাতের পরে আর কোনোদিন আমার নবীর ওফাত হবে না। তার মানে এটাই আমার নবীর শেষ ইন্তেকালের পরে তো আর কোনো ইন্তেকাল নাই, মউত নাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? হযরতে আবু বকর কোরআনের আয়াত দিয়ে দলিল দিতে লাগলেন যে আল্লাহর হাবিব চলে গেছে, সবাইকে যেতে হবে, দুনিয়ার সব নবী রসুলদের ইন্তেকাল হয়েছে ঠিক সেইভাবে আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের পরে রওজায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখার পরে আল্লাহর হাবিবের দেহের মধ্যে আল্লাহ পাক আবার রুহুটা ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। কারো রুহু দেহের মধ্যে ফেরত দেওয়া হয় না,
নেককারদের রুহটা এক জায়গায় থাকে, বদকারদের রুহটা অন্য জায়গায় থাকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু রাখার মতো কোনো জায়গা নাই। এই কারণে আল্লাহ বলেছেন, ও জিবরাইল, আমার নবীর রুহু রাখার মতো জায়গা আমি সৃষ্টি করি নাই, যাও আমার নবীর রুহুটা রওজার ভিতরে তার দেহের মধ্যে ফিরাইয়া দাও। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে যেই জায়গায় আছে এই জায়গায় পড়ে আছে, লড়েও না চড়েও না, কেউ কাউরে সালামও দেয় না। এমন একটা অবস্থা হয়ে গেছি, কেউ কাউরে চিনে না। কি হইল? আমাদের কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। কার কাছে যাইয়া দুঃখের কথা বলবো? কার কাছ থেকে সান্ত্বনার বাণী শুনবো? সাহাবায়ে কেরাম অস্থির হয়ে পড়লেন। এই কারণে আল্লাহর হাবিবকে রওজা শরীফে রাখতে দেরি হয়ে গেছে। ওইদিকে সিদ্ধান্ত হয়েছে হযরতে আবু বকর হবে খলিফাতুল মুসলিমিন। সমস্ত মুসলমানেরা আবু বকরের কাছে বয়াত হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তার ইন্তেকাল হইল। মঙ্গলবার রাতে যায় আল্লাহর হাবিবের গোসল কাফনের কাজ শুরু হইল। অল্প অল্প সাহাবায়ে কেরাম, ফেরেশতাদের পরে পুরুষ, তারপরে মহিলা, শিশু বাচ্চারা আল্লাহর হাবিবের হুজরার ভিতরে, হুজরা তো জায়গা কম ছিল, 10 জন 12 জন করে যায় আল্লাহর হাবিবের উপরে দুরুদ সালাম পড়লেন, বাহির হইলেন। এভাবে করতে করতে দেরি হয়ে গেল। বুধবার সন্ধ্যাবেলা বুধবার অর্ধরাতে আল্লাহর হাবিবকে রওজা শরীফে রাখা হলো। সেখানেও তো রওজা শরীফ, আল্লাহর হাবিবকে কোথায় কবরস্থ করা হবে, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ইখতিলাফ শুরু হয়ে গেল। হযরতে আবু বকর বললেন, সাহাবীরা রে, তোমরা ইখতিলাফ করো না। আমার নবী বলেছেন, প্রত্যেকটা নবী রাসূল যেই জায়গায় তার ইন্তেকাল হয় ওই জায়গায় তাকে গোরস্ত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার হুজরার ভিতরে যেই খাটের মধ্যে তার ওয়াফাত হয়েছে, খাটটা বিছানাটা সরাইয়া ওই জায়গায় তাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। আজও রওজা শরীফে যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বিশ্রাম করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় শুয়ে আছে। শুধু দেহ না, রূহ নিয়ে শুয়ে আছে। শুধু আমাদের মতো শুয়ে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তাও করছে, উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ভাইরা, নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে কি অবস্থা হয়েছে! সাহাবায়ে কেরাম এক শোক সাগরে যেভাবে পড়ে গিয়েছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো বোধসুধ ছিল না। এমন কি ঘটনা হয়েছে, আবু বকরের কাছে একটা বিচার গেছে। একজন যায় বিচার দিছে, নবীজি হযরতে ওসমান রে দেখি বারবার সালাম দিই, সালামের জবাবও দেয় না। আবু বকর হযরতে ওসমানকে ডাক দিয়েছে, ওসমান, তোমার নাকি সালাম দিলে জবাব দাও না? হযরতে ওসমান বলে, নবীর ইন্তিকালের কারণে এত অস্থির হয়ে গেছি, কে সালাম দিল কে দিল না এটাও তো খেয়াল করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিবের ইন্তেকাল ওয়াফাত হয়েছে 12 রবিউল আউয়াল। আগামী মাসে কিন্তু অসুস্থ হয়েছিলেন এই সফর মাসে। আল্লাহর হাবিবের ইন্তেকাল শুধু ইন্তেকাল না, ওয়াফাত শুধু ওয়াফাত না, আমাদের জন্য এটাও আল্লাহর হাবিবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রহমত। কারণ এখনও আমাদের জন্য রওজা শরীফ থেকে ইস্তেগফার পড়ছে। বলেন সুবহানাল্লাহ।